বাহ, চমৎকার। ওই তো এসে গেছেন ঘর শত্রু বিভীষণ। আচ্ছা, তুমি যেটা করলে ডেলিভারিটলি করলে, তাই না? আমাদেরকে অপদস্থ করার জন্য করলে। তুমি আমাদের পাশে না বসে ওদের কাছে গিয়ে বসলে, মানে সকলের সামনে তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে আমরা একই বাড়িতে থাকলেও আমাদের চলার পথ এক নয়, আমরা ভিন্ন পথের পথিক। তুমি কিছুতেই আমাদের হয়ে ওদেরকে কিচ্ছু বলবে না, তাই তো? এতটা কাল আমার সঙ্গে ঘর করলে এখনো চিনতে পারলে না? অবিনাশ বোস কখনো কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করে চলেনি, আর আজও চলবে না। একটা কথা জিজ্ঞেস করি, তুমি এতটা নিচে নামতে পারলে কি করে? হ্যাঁ, এতটা নিচে নামতে পারলে কি করে? ও নয় একটা অল্প বয়সী মেয়ে, লঘুগুরু জ্ঞান নেই, একটা ভাবের ঘরে চলছে, দিশেহারা অবস্থা, কোনটা ন্যায় কোনটা অন্যায় কিছুই বুঝতে পারছে না। আমার তো মনে হয় ন্যায় অন্যায়টা তুমি ওকে গুলিয়ে দিয়েছো। ইয়েস। তোমার লজ্জা করলো না? হ্যাঁ, আজ কি হলো কম্পিটিশনে? জনতার রায় কি বললো? সবাই জেনে গেল তো যে তুমি টাকা খাইয়ে টুয়াকে জেতাতে চেষ্টা করছো। আসল সত্যিটা ফাঁস হয়ে গেল তো। মিথ্যে কথা। কখনো না, সবার বুদ্ধি আছে, সবাই বুঝতে পারে। হ্যাঁ, মিথ্যে কথা বলছো। তুমি যা বলছো বানিয়ে বলছো, মিথ্যে বলছো। আমি তোমাকে বলছি, টুয়া আজ খুব ভালো গান গেয়েছে। অডিয়েন্সে যারা বসেছিল তারা সবাই মেঘলার লোক। মেঘলা ওদেরকে ভাড়া করে এনেছিল টুয়াকে হারানোর জন্য। তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝি না? আমরা বোকা? এখনো কিন্তু লড়াইটা শেষ হয়নি জেঠু, এখনো লড়াইটা বাকি আছে। খবরদার টুয়া, তুমি আগুনে হাত দিয়েছো, হাতটা তোমার পুড়ে গেছে। এরপর আগুনটা যখন দাউ দাউ করে জ্বলবে তখন তোমার সারা শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে। আমি তোমার বাবার মতন তো, তাই মেয়ের ছাই হয়ে যাওয়ার শরীরটা দেখার জন্য আমি বেঁচে থাকতে পারবো না। না, তোমাকে আমি এখনো সাবধান করছি টুয়া, এখনো বলছি তুমি নোংরা পথ থেকে ফিরে এসো। তুমি তো গান করো, ভালো গান করো, তো গান নিয়ে থাকো। হ্যাঁ, গানের সাধনা করো, দেখবে তোমার সামনে অনেক সুন্দর পৃথিবী অপেক্ষা করছে। হ্যাঁ, তারা একটা মানুষকে নিয়ে আছড়া আছড়ি কামড়া কামড়ি, ছি 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 ছি, তুমি এতটা নিচে নামলে কি করে? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে মানুষ করতে পারলাম না। হ্যাঁ, আক্ষেপ হয়। তোমার মণিমা, যার তোমাকে ধর্মের পথে নিয়ে যাওয়ার কথা, তিনি তা না করে তোমাকে হাত ধরে টেনে নরকে নামাচ্ছে। তোমাকে বলছি, একটা অসহায় মেয়ে, হ্যাঁ, যার মা কাছে থাকে না, বাপটা থেকেও নেই, সেই মেয়েটার জীবনটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছো কেন? হ্যাঁ, কেন ওকে নিয়ে এই সমস্ত নোংরামি করছো? পারবে ওর বিয়ে দিতে? পারবে এরপর ওর কোথাও ওর বিয়ে দিতে? হ্যাঁ, কাগজে কাগজে ওকে নিয়ে লেখালেখি শুরু হলো বলে, ছিচিৎকার পড়লো বলে। আমার তো মনে হয় তোমার ছেলে চলে গেছে, বেঁচে নেই, সেই প্রতিহিংসায় তুমি ওর উপরে প্রতিশোধ নিচ্ছ। কি বলে তুমি? বলো, আরেকবার বলো, কি বললে তুমি? ছেড়ে দাও। ছুঁবে না আমাকে, আমার গায়ে হাত দিলে
আমার গায়ে হাত দিলে মনে হয় আমার সারা শরীরটা অপবিত্র হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। ছবে না আমাকে। এত বড় কথাটা বললে তুমি? জেঠুন এখন ওদের পক্ষে, ওদের দলের লোক। জেঠুনের কাছে টুয়ার থেকে মেঘলার দাম অনেক বেশি। তুমি দেখলে না মণিমা, কম্পিটিশনে জেঠুন কিন্তু ওদের পাশে বসেছিল, আর তারপর মেঘলার গান শুনে কত তারিফ করলো। তুমি ভাবলেও কি করে জেঠুন আমাকে সাপোর্ট করবে, আমার হয়ে কথা বলবে? এতটা ব্রেন ওয়াশ করে দিতে পারলো তোর মা? এই তো সেদিন ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়াতিস, আধো আধো বলিতে কথা বলতিস, আধো আধো স্বরে ডাকতিস জেঠুন বলে। এর মধ্যে কখন এতটা বদলে গেলি মা? কোথাও কোনো তো মালিন্য ছিল না, নিষ্পাপ দুটো চোখ, নিষ্পাপ মুখে যেন ঈশ্বরের শান্তি বিরাজ করত। বাবু, এখনো বলছি সরে আয় মা, এই নোংরা পথ থেকে সরে আয় মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি তো জীবনটাকে সাজিয়ে দেবো রে। তোর তো কোনো অভাব নেই, তুই কেন বুঝতে পারছিস না যে কোনো মানুষের মনকে এইভাবে বেঁধে রাখা যায় না? কেন বুঝতে পারছিস না যে অনুরাগের মন আর তোর ওপরে নেই? তার মানে তুমি একটা অন্যায়কে সমর্থন করছো, তাই তো জেঠুন? অন্যায়? কোনটা অন্যায়? কোনটা অন্যায় জানি না, জানি ন্যাকা। তুমি জানো না কোনটা অন্যায়? একটা ছেলে একটা মেয়েকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে মেলামেশা করেছে, শুধু তাই নয়, তাকে বিয়ের পিঁড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে। আর তারপর আমাদের কথাতেই হোক আর নিজের কারণেই হোক তার স্মৃতিতে সিঁদুর পর্যন্ত পরিয়ে দিয়েছে। আর এখন এখন তুমি বলছো অনুরাগের টুয়ার প্রতি কোনো প্রেম নেই, কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই, দরকার নেই, ওসবের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, শুনে রাখো, আমি কিছুতেই টুয়াকে হেরে যেতে দেব না। যা ন্যায় আমার কাছে তাই ন্যায়, যা অন্যায় তা অন্যায়। টুয়াই যদি জীবনে সুখী না হয় তাহলে আমি অনুরাগকে কিছুতেই সুখী হতে দেব না। টুয়া বলুক না, বলুক টুয়া, ওকে পারবে নিজে আত্মত্যাগ করে নিজে কষ্টে থেকে মেঘলাকে সুখী হতে দিতে? ওকে পারবে? শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা প্লিজ, তুমি একটু ওর মাথা থেকে তোমার এই সর্বনাশের হাতটা তুলে নাও। হ্যাঁ, ওকে একটু বাঁচার সুস্থ পথ দেখিয়ে দাও যাতে ও যেতে পারে। আর তা যদি না করে এখনো তোমরা এই লড়াইটা চালিয়ে যাও তাহলে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। জেঠুন, এত বড় কথাটা তুমি বলতে পারলে? আমার জন্য তোমার একটু কষ্ট হলো না? হচ্ছে মা, হচ্ছে মারাত্মক কষ্ট হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে, ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। আর সেই কষ্টটা তুমি বুঝতে পারছো না বলে আমার আরো কষ্ট হচ্ছে। আমি তোমাকে সাবধান করছি না, তুমি এই নোংরা পথ থেকে সরে এসো। সর্বনাশের শেষে আর যেও না, তাহলে তোমাকে আমি ফিরিয়ে আনতে পারবো না মা। তুমি যদি এর থেকেও নিচে নেমে যাও, আমার পক্ষে সেই নিচে নেমে যাওয়াটা আর সম্ভব নয়। এটা একটু বুঝতে চেষ্টা করো। নতুন করে বোঝার কিছু নেই তো। সামনের সপ্তাহে কোর্টে কেসটা উঠবে, তারপর আমি দেখবো মিস্টার অনুরাগ ব্যানার্জি কি করে। আমি এও দেখতে চাই ওই মেঘলা রানী বা কি করে, কি করে ন্যায়ের হাত থেকে, সত্যের হাত থেকে, প্রকৃত বিচারের হাত থেকে ও অনুরাগকে বাঁচায় এবং নিজের স্বামী হিসেবে প্রমাণ করে, সেটাও আমি দেখব। শোনো জেঠুন, লড়াইটা যখন শুরু হয়েছে তখন মাঝপথে থেমে যাওয়ার মেয়ে টুয়া নয়।
অন্তত তুমি তাকে তেমন করে মানুষ করনি। তাই এখন তুমি যাই বলো না কেন, এই লড়াইটা আমি লড়বো জেঠুন। তার মানে কেসটা কোর্টে যাবে, তোমরা কেসটা লড়বে, তাই তো? হ্যাঁ জেঠুন, তোমার কষ্ট হলেও আমার কিচ্ছু করার নেই, কারণ এই লড়াইটা আমার জীবনের বড় লড়াই। অন্য কোনো লড়াই হলে হয়তো আমি তোমার কথা শুনতাম, কিন্তু একজন স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য জীবনের শেষ দিন অবধি লড়াই করতে পারে জেঠুন। আমি তো শুধুমাত্র সেই লড়াইটাই করছি। নদী